স্যার বডিটা হাত কাটা আছে, মানে আগে হাতটা কাটা হয়েছে, দেন বডিটাকে জ্বালানো হয়েছে। বডিটা কার জানা গেল কি? স্যার বডিটা কার এখনো জানা যায়নি, ফেসের উপর অনেকবার আঘাত করা হয়েছে, মনে হয় খুনটা 2-3 দিন আগে করা হয়েছে। জয়ন্ত আশেপাশে খোঁজ নিয়ে দেখো এই কিছুদিনের মধ্যে কেউ নিখোঁজ হয়েছে কি। ঠিক আছে স্যার। আমার মনে হচ্ছে যে এটা সিরিয়াল কিলারের কাজ, মুখে যেভাবে খাম করে আছে। এই তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, যাও যাও। এই চল 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 এখান থেকে হাট, যাও যাও এখান থেকে যাও। স্যার আমারও মনে হচ্ছে এটা মনে হয় সিরিয়াল কিলারের কাজ। সেটাই তো আমাদেরকে জানতে হবে জয়ন্ত। তোমাকে যেটা বললাম সেটা করো, আর কাউকে যদি সন্দেহজনক মনে হয় তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার। ঠিক আছে যাও। এরকম নির্মমভাবে কে খুন করলো আর কেনই করলো? স্যার একজনকে পাওয়া গেছে যে এই খুনটা করতে দেখাচ্ছে। ওই নাম, তুই তো দেখেছিলি, স্যারকে বল। 2 দিন আগে বিকেলে রসলাকে বেড়াচ্ছিল, ওই টাইমে খুনটা হয়। তুই কি খুনিকে চিনিস? হ্যাঁ হ্যাঁ স্যার, খুনিকে আমি চিনি। স্যার এই ছেলেটা। বল শালো বল, কেন খুন করলি বল। স্যার আমি খুন করিনি। তুই খুন করিস নি, সত্যি কথা বল। বল ভোজ, খুনটা কেন করলি? শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বল, সময় না নষ্ট করে। স্যার আমি সত্যি খুন করিনি। শুয়োরের বাচ্চা, তুই নাম বল, না হলে তোকে এখানে এনকাউন্টার করে দেবো। বল শালো বল। স্যার বলছি ওর সাথে আমার 7 বছর আগে দেখা হয়। ওটাকে, ওর নাম বল শুয়োরের বাচ্চা। বল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনীটা আমাকে বল। ওর নাম নবাব। তোমার আসতে এত লেট হলো, আমি কখন থেকে ওয়েট করছি। আসতে লেট হলো কারণ আমার কিছু জরুরি কাজ ছিল, ওগুলা শেষ করে তারপর এখানে আসছি। বাবার হায়দ্রাবাদে ট্রান্সফার হয়ে যায়, তারপর আমাকে গ্রামে মামার বাড়িতে রেখে আসে। ওখানে একটা স্কুলে আমাকে অ্যাডমিশন করিয়ে দেয়, সেখান থেকে আমার নবাবের সাথে পরিচয়। কিন্তু নবাবের একটা খারাপ দিক ছিল। খারাপ দিক? ওটা আবার কি? অ্যাঙ্গার ইস্যু। স্যার অ্যাঙ্গার ইস্যু আবার কি? মানে জয়ন্ত, তোমার চাকরি কে দিয়েছিল ভাই? অ্যাঙ্গার ইস্যু মানে জানো না? স্যার রাগ করছেন কেন বলেন না। এই শালা, যাদের মাথায় বেশি রাগ থাকে তাদেরকে অ্যাঙ্গার ইস্যু বলে, বুঝতে পেরেছিস? ও তাহলে আমরা কোথায় ছিলাম? নবাবের অ্যাঙ্গার ইস্যুর প্রবলেম ছিল, স্কুলের কথা আমার এখনো মনে আছে। আচ্ছা নবাব, তোমার আমাদের স্কুলের কথা মনে আছে? মনে আছে তো। হ্যাঁ বাবা, আমি ঠিকঠাক পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে। এই শালা, তোর সামনে সিনিয়র দাদা দাঁড়িয়ে আছে, সম্মান করতে জানিস না? এতে আবার সম্মান করার কি আছে? তুইও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। স্কুলে নতুন, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানিস না? শুয়োরের বাচ্চা। দোস্ত, আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই দেখ, এটা তো প্রিন্সিপালের ঘড়ি, তোর কাছে কি করে এলো? আরে তোর মনে নাই যে রেজাল্ট ভালো করবে তাকে এই ঘড়িটা দিবে, বুঝছো? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এবার থেকে আমাদেরকে দেখলে সম্মান দিবি, বুঝলি? এই দাঁড়া। কিরে, এটা তো প্রিন্সিপালের ঘড়ি, তোর হাতে কি করে এলো? স্যার আমাকে দিয়েছে। এখন থেকে এটা আমার। চল হাট।
আমি তোকে লাস্ট বারের মতো বলছি, আমার ঘড়িটা আমাকে দিয়ে দে। সর নবাব, তুই কিন্তু কাজটা ঠিক করলি না, তোকে কিন্তু দেখে নেব আমি। চলাট, স্কুলে নতুন? কি নাম তোর? শুভ। শুভ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজ থেকে তুই আমার বন্ধু। আচ্ছা আচ্ছা। কোনোদিন কোনো সমস্যা হলে জাস্ট একটা কল করবি, ঠিক আছে? ওই দিনের পর থেকে আমরা দুজন ভালো বন্ধু হয়ে যাই। বাবার হায়দ্রাবাদে ট্রান্সফার হয়ে যায়, তারপর আমাকে মামার বাড়ি রেখে যায়। আর আজকে ফার্স্ট স্কুলে আসলাম, আজকে ঝামেলার মধ্যে পড়ে গেলাম। কিন্তু যাই বলো, স্কুলটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ক্লাস করতে ভালো লাগছে। কিন্তু আমার ওই ক্লাস করতে একটু ভালো লাগে না, খুব বোরিং লাগে। জাস্ট টিউশনে যে ক্লাসগুলো করে ওগুলো ভালো লাগে। তোর তো ক্লাস ভালোই লাগবে, স্কুলে অনেক মেয়ে আছে না? স্কুলে কোনো মেয়ে পছন্দ হলো? আরে কি যে বলো, বল বল, পছন্দ হলো? আরে কি যে বলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? নবাব, আরে তোকে তো পরিচয় করিতে ভুলে গেছি। এটা আমার গার্লফ্রেন্ড ঋতু, আর এটা হলো আমার বন্ধু শুভ। ভাই। হ্যাঁ হ্যালো। তোরা কি হাত মিলিয়ে যাবি নাকি? তুমি আজও স্কুলে ঝামেলা করে এসছো? ঝামেলাকে আমি আগে স্টার্ট করেছিলাম? ঝামেলা তোরা আগে স্টার্ট করলো, দেন আমি শুরু করি। কি হতো আমি? তোমার ঝামেলাটা করা ঠিক হয়নি। তাদের কি করতাম বল? দোষ কি আমার একা ছিল? আর তুমি তো জানো আমার জিনিসে যদি কেউ হাত দেয় আমার ভালো লাগে না, শালা মেজারটা খারাপ হয়ে যায়। আর যদি আমাকে কেউ টাচ করে তখন? তোমার গায়ে যে হাত দেবে তার হাত আমি ওখানে কেটে নেবো, শেষ করে দেবো তাকে। জানো ঋতু, আমি কোনোদিন ভাবিও নি আমার মতন ছেলেকে তুমি ভালোবাসবে। আমাদের তো স্কুল লাইফ শেষ হয়ে গেল, এবার কোন কলেজে ভর্তি হবা? চলো বন্ধু একটা কাজ করি, তিনজন এক কলেজে অ্যাডমিশন নিই। হ্যাঁ, এক কলেজে অ্যাডমিশন নিলে তো ভালোই হয়। বন্ধু তোমার রাগটা একটু কন্ট্রোল করো, দিন দিন কিন্তু তোমার রাগটা বেড়েই চলেছে। আর কতদিন এইভাবে লুকিয়ে দেখা করব? তুমি তো জানো নবাবের মাথার তার কাটা আছে, আর ও যদি জানতে পারে যদি আমরা রিলেশনশিপে আছি তাহলে তো ও আমাকে শেষ করে দিবে। তবে তুমি চিন্তা করো না, আমি হায়দ্রাবাদে একটা জব ম্যানেজ করেছি, কিছুদিনের মধ্যে সিলেক্ট হব, তারপর আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার এখন 20,000 টাকার মতো লাগবে, দরকার আছে। পরশু তো তোমাকে 10,000 দিলাম। আজ আমার দরকার, তুমি দিবা কি না তাই বলো। আমার কাছে তো এখন এত টাকা নেই। ঠিক আছে আমি ম্যানেজ করছি। এখন কি শুধু টাকার কথাই হবে? আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? আমার আর ভালো লাগছে না। রে শুভ, ঋতু খুব চলছে তো? কবে থেকে চলছে নবাব জানে? চালিয়ে যা চালিয়ে যা। সে আমাদের দেখে ফেলে, তারপর আমি ভীষণ ভয় পেয়ে যাই। এখন কি হবে? শ্যাম তো সব নবাবকে বলে দিবে। দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দাও। আমি যেমনটা বলি তেমনটা করো, তারপর আমি একটা প্ল্যান বানাই নবাবের হাতে সিএমকে মার খাওয়ানোর জন্য।
কি ব্যাপার, আসতে এত লেট হলো কেন তোমার? আর মন খারাপ কেন তোমার? কিছু হয়েছে? বাড়িতে কিছু বলেছে কেউ? ওই পাড়ার শ্যাম আছে না, ও আমাকে রোজ পিছু করে আর ভীষণ ডিস্টার্ব করেও। আজও পিছু করেছিল আর হাত ধরার চেষ্টাও করেছিল। হ্যাঁ বন্ধু, আমিও দেখেছি শিয়াম কিন্তু খুব ঋতুকে ডিস্টার্ব করে। তো তুই এতদিনে আমাকে জানাবি না কেন? জানাসনি? ঋতু তুমি এখন বাড়ি যাও। হ্যালো ভাই, আজ কলেজ যাবি? আজকে কলেজে নতুন নতুন মাল এসেছে। না বাবা, আমি তোর কাছে তো যাচ্ছিলাম। মারছিস কেন আমাকে? বলবি তো? কি বলবো তোকে? তুই বলবি তো আমাকে কিসের জন্য মারছিস? কি বলবো তোকে? আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যে কাজটা করেছিস ওটা করা তোর ঠিক হয় নাই। নব, তুই পাগল হয়েছিস নাকি? কি জন্য মারছিস বলবি তো আমাকে? তোর ঋতুর পেছনে যাওয়াটা ঠিক হয়নি। তুই জানতি না আমাকে ভালোবাসে? তোর ঋতুর পেছনে যাওয়াটা ঠিক হয়নি শিয়া। যে জিনিসটা শুধু আমার, ওটার প্রতি শুধু আমার অধিকার আছে। আর অন্য কেউ যদি সেটার দিকে হাত বাড়ায়, টাকা আমি ওখানে শেষ করে দেবো। তুমি জানো সেদিনের পর থেকে আমার একদিনও ঘুম আসেনি। নবাব, তোমার চাকরির কোনো ব্যবস্থা হলো? আরে আমি তো ইন্টারভিউ দিই, কিন্তু ওরা তো আমাকে সিলেক্ট করেনি, কারণ ওদেরকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আর তুমি তো জানো আমার বাবা মা নাই। এখন আমি এতগুলো টাকা ওদেরকে কোথা থেকে দেবো বলো? কিছু একটা করো, না হলে এবার বাবা সত্যি আমার বিয়ে দিয়ে দিবে। আর কত আটকাবো বাবাকে? তো যাও না, বাবার পছন্দ করে ছেলেকে বিয়ে করো। কে আটকেছে? আহা, তুমি রাগ করছো কেন? বাবা বিয়ে দিয়ে দেবো মানে কি? তার মানে আমি যদি চাকরি না পাই তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে, তাই তো? এটাই বলতে চাইছো তুমি? আমি ওরম ভাবে বলতে চাইনি। তো কিরকম ভাবে বলতে চাইছো তুমি শুনি? তাহলে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। ঋতু, তুই সত্যি বলছিস তুই আমার সাথে যাবি? হ্যাঁ সত্যি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আর আমাকে ছেড়ে কখনো যাবে না, কথা দাও। কথা দিলাম, আমি তোকে কখনো কষ্ট পেতে দেবো না।
আর আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি শুধু তোকেই ভালোবাসবো। ওরা কি পালিয়েছিল? পরের দিন নবাব দাঁড়িয়েছিল ঋতুকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। আজকে মনের ভেতরে একটা আলাদা ভয় কাজ করছিল, ঋতু কি তার পরিবার ছেড়ে আমার সাথে আসবে? আমি জানতাম তুই আসবি, আমার সবকিছু রেডি করা আছে, তুই শুধু চল আমার সাথে। নবাব, তুই এখানে বসে আছিস? তোকে চারিদিক খুঁজে বেড়াচ্ছি আমি। তুই এখানে বসে আছিস, কি করছিস এখানে? তোকে চারিদিকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি তো ঋতুর জন্য বসে আছি এখানে, ওর তো আসার সময় হয়ে গেছে। কে ঋতু? ঋতুকে তো ওর বাবা মা কোথায় নিয়ে চলে গেল। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. মেয়েটার কি হলো? ও আসলো না কেন? ও তো নিজে থেকে পালানোর কথা বলেছিল, আর ওই আসলো না। বুঝলে জয়ন্ত, আজকালকার ছেলে মেয়েদেরকে বোঝা খুবই কঠিন। জি স্যার, আমার ছেলেটাও দিন দিন বধ হয়ে যাচ্ছে, সারাদিন ফ্রি ফায়ার খেলে, পড়াশোনার একটু নামগন্ধ নাই। যদি একটু কিছু বলতে যাচ্ছি তখন না খেয়ে রাগ করে বসে থাকছে। কি যে করি স্যার বলেন তো? তুমিও কম বদ না জয়ন্ত, কম বয়সে ছেলেকে মোবাইল কিনে দিয়ে দিয়েছো আর এখন গাঁড় পাকাও মারাচ্ছ। যাই হোক, বল মেয়েটার কি হলো? দুদিন ধরে ঋতুকে আমরা খুব খুঁজি, কিন্তু কোথাও পাইনি। ওর বাবা মা ওকে কোথাও নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ ঋতু একদিন আসে। আজ দুদিন হলো, দুদিন থেকে আমি ওকে ফোন করছি, না আমার ফোন ধরছে, না আমার মেসেজ সিন করছে, কিচ্ছু করছে না। আমি বুঝতে পারছি না এখন কি করব। আমি তো ঋতুর বাড়িতে গেলাম, ঋতুর বাড়িতে তো তালা লাগানো। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কোথাও পেলাম না। ও তো এরকম করে না, ফোনটা কেটে দিচ্ছে। আজ দুদিন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, দুদিন থেকে না তুমি আমার কল ধরছো, না আমার চ্যাটের SMS দেখছো। কোথায় ছিল এতদিন? আজ 2 দিন হলো আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার হাজবেন্ড। বিয়ে হয়ে গেছে? তুমি আমার সাথে আর কি করছো, তাই না? তোমার সঙ্গে আমি আর কি কেন করব? এই শোন, আজকের পর থেকে আমার বউকে ডিস্টার্ব করবি না। আর যদি ডিস্টার্ব করেছিস, জানিস না আমার ভাইকে, তোদের মতন ফুটপাতের ছেলেকে 2 মিনিটও লাগবে না লকআপে ভরে দিতে, বুঝলি তুই? আমি তোর সাথে কথা বলছি। দেখো না বাপ, আগে যা হয়েছে ভুলে যাও, আমার থেকে বেটার কাউকে পাবা। বেটার কাউকে? তাহলে এতদিন আমার সাথে এগুলো কি ছিল? সব নাটক। তোদের মতো মেয়েদের একটা কমন ডায়লগ, বেটার কাউকে পাবা। আর আমি তো বেটার চাই না, আমি তো শুধু তোকে চাই। তুই তো বলতি তুই নাকি আমাকে ছাড়া বাঁচতে পারবি না, তুই বলতি না? আর কে জানো, বিয়ে করলে নাকি তুই শুধু আমাকে করবি। আরে বেঈমান, কি সুন্দর করে নাটকটা খেলি বল। শালা আমি বুঝতেই পারলাম না কোনটা নাটক আর কোনটা ভালোবাসা। কি বলবো তোকে, বিয়ে তো করেই নিয়েছিস, ভালো থাক, আল্লাহ যেন তোদেরকে ভালো রাখে। তারপরে কি হলো? মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু নিজের কাছের মানুষ যখন নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যায়, সেটা সে কোনোদিনও মেনে নিতে পারে না।
কিরে সাইড দে, আমাকে আরো রস লাগাতে হবে। তুই আবার আলি? কিন্তু কিন্তু তোরা দুজন একসাথে থাকবি, বাচ্চা পয়দা করবি, আর আমি শালা মদ খাবো গাঞ্জা খাবো, তাই না? এটা আমি কি করে মিলতে পারি? সারা জীবন আমাকে এটা ভেবে কষ্ট পেতে হবে যে তুই অন্য কারোর সাথে ভালো আছিস, সুখে আছিস। এটা আমি কি করে মিলতে পারি বল? তুই শুধু আমার ঋতু, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারো হতে দেবো না ঋতু। আমার কাছে ভালোবাসার ডেফিনেশন হলো যে জিনিসটা শুধু আমার, সেই জিনিসটা শুধুই আমার। কিন্তু আমি ভুলছিলাম। আমার ভুল এটা ছিল না যে আমি তোমাকে ভালোবাসতাম, আমার ভুল এটা ছিল যে আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। যাই হোক, এবার তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। নবাব, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তুই কিন্তু আমার ভাইকে চিনিস না। চিনি না তো? এই হাত দিয়ে তো তুই আমার ঋতুকে টাচ করেছিল, তাই না? কিন্তু আমরা তো একটা বডি পেয়ে, ঋতুর বডিটা কই? আর কি যেন ছেলেটার নাম ছিল, সিয়াম, সিয়ামের বডিটা কই? স্যার, আসামিকে তাতেই ধরতে হবে, ও শালো পাগলা আছে। জয়ন্ত, পাগলই ছেলেটা বটে। এইসব মানুষ সহজেই রেগে যায়, আর এদের রাগ কন্ট্রোল করার ক্ষমতা খুবই কম। তার আগে বল, বাইরে লাশটা কার? হ্যালো, তোর ভাইয়ের ফোনে 2 দিন থেকে কল লাগছে না। সে যে বউ নিয়ে শ্বশুর বাড়ি গেল, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। তো তুমি এটা আমাকে আগে জানাওনি কেন? আমি ভাবলাম নতুন বিয়ে করে হয়তো শ্বশুর বাড়ি এটা ওটা একটু খাওয়া দাওয়া করবে, এখান ওখান যাবে, তাই বলে আমি আর তোকে বিরক্ত করিনি বাবা। কিন্তু ছেলেটা আমার গেল কোথায়? আচ্ছা বাবা, ভাবির নামটা কি ছিল জানো? ঋতু। স্যার, কি হলো আপনার? জানিস না আমার ভাইকে? তোদের মতন ফুটপাতের ছেলেকে 2 মিনিটও লাগবে না লকআপে ভরে দিতে। তুমি এরকম কেন করলা? তোমাকে আমি সত্যিই ভালোবাসতাম, কিন্তু আমার বিয়ে করা ছাড়া উপায় ছিল না। আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে। তোমার এই করুণা কথা আমি আজীবন মনে রাখবো। আমরা যাকে ভালোবাসি, আমরা কি পারি সেই মানুষটাকে নিজের করে ধরে রাখতে, নাকি কোনো ভুল করি? এই দুনিয়াতে সত্যিকার ভালোবাসা বলে কিছু হয় না। যদি কিছু হয় তো সেটা হলো কিছুটা মায়া আর ভেজা চোখ।